চাঁদাবাজি কখনো মানুষ মেনে নেবে না। সমন্বয়কের নাম দিয়ে যা যাই করতেছে এগুলো আসলে ঠিক না। এক কথায় বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি হচ্ছে বরাবরই নোংরা, যে আসে সেই ভক্ষণ করতে চায়। একা তো এরাই আন্দোলনের জন্য মাঠে নামে না, সর্বসাধারণের জনগণ সকলেই ছিল মাঠে। এক কথায় বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি হচ্ছে বরাবরই নোংরা, যে আসে সেই ভক্ষণ করতে চায়, এ দেশের মানুষকে শোষণ করতে চায়। আপনি প্রথম রূপ দেখায় মনে হবে সে একদম ফেরেস্তা, খুব ভালো, সে দেশপ্রেমিক। হ্যাঁ, যখন সে ক্ষমতাটা পেয়ে যাবে তখন তার আসল রূপটা বেরিয়ে যায়। এই যে দেখা যাচ্ছে চাঁদাবাজ ধরতেছে, হ্যাঁ, কোত্থেকে ধরতেছে, সমন্বয়ক থেকে ধরতেছে। ক্ষমতা আপনি কাকে দিবেন? যাকে দিবেন সেই অপব্যবহার করে। আর বিশেষ করে তো ওরা তো মুক্তিযুদ্ধকে স্বীকারই করে না। 24-এর অভ্যুত্থানটাকেই তারা সবচেয়ে 24-এর অভ্যুত্থানকে তারা বড় করে দেখে, এবং আমার 1971 সালের যে মুক্তিযুদ্ধ, ওই মুক্তিযুদ্ধকেই তারা অস্বীকার করে। সমন্বয়করা চাঁদাবাজি করতেছে বলতে, জুলাই বিপ্লবের সময় তো সাধারণ জনতায় সর্বস্তরের লোকজন ফাঁসি ছিল। একা তো এরাই আন্দোলনের জন্য মাঠে নামে না, সর্বসাধারণের জনগণ সকলেই ছিল মাঠে। সবাই আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটাইছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এরা জনগণের সুযোগ ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে এরা কিছু কার্যক্রম করতেছে। সমন্বয়ক পরিচয় দিয়ে 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 সব জায়গায় এরা চাঁদাবাজি, রাহাজানি, লুটপাট, বিভিন্ন জায়গায় গেলে এরা এদের সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন জনকে হুমকি দামকি, বা এদেরকে প্রশাসনও কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসনও এদেরকে বিভিন্ন জায়গায় শেল্টার দিয়ে নিয়ে যাচ্ছে। চাঁদাবাজির বিষয়ে আমি বলবো, সেটা যেই হোক, যে দলেরই হোক কিংবা যে ব্যক্তি গোষ্ঠী, প্রত্যেকের বেলায় একই কথা, চাঁদাবাজি কখনো মানুষ মেনে নেবে না। মানুষ এটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে, এবং সবার উচিত যে দলেরই হোক সেটা আসলে সেই জিনিসটা থেকে যেন মানুষ বেরিয়ে আসে, এবং সবার যে একটা নীতি নৈতিকতা আছে সেই বিষয়ে যেন মানুষ সচেতন হয়, এবং দেশের মানুষ যারা আছে সবাই যেন এই যে যেই হোক, যেই ব্যক্তি বিশেষ বা দল হোক, সবার বিরুদ্ধে যেন দেশের মানুষ একটু সোচ্চার হয়, যাতে এই চাঁদাবাজির বিরুদ্ধে যেন সবাই একটু কথা বলে। একটা অভ্যুত্থানের পরেও তারা এনসিপির মতো দল গঠন করার পরেও তাদের পক্ষ থেকেও যদি এই ধরনের চাঁদাবাজি বা এই হয়রানিমূলক কাজ করা হয়, আসলে এটা কখনোই কাম্য নয়। এই যে চাঁদাবাজি বা যেটা যত ধরনের অপকর্ম হোক, সে অপকর্মের কেন্দ্রে কিন্তু একটা মানুষই থাকে। তো আমার মতে একটা মানুষ যদি তার ভেতরটাকে সুন্দরভাবে সুগঠিত করতে না পারে, তার মন মানসিকতা, এবং সে নিজে যদি ঠিক হতে না পারে, তাহলে পুরো সিস্টেম আপনি যেভাবে রাখেন আসলে সেটা সম্ভব না। তারা তো জুলাইয়ের এই যে চিন্তা চেতনার মধ্যে তো তারা নাই। তারা তো এখন চাচ্ছে দেশের পরিস্থিতিকে অবনতি করা। এখন তারা ওই পরশক্তি নিয়ে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় বর্তমানে যা শুরু করছে, এটা তো হয় না, সেটা তো পারে না, তাদের তো ক্ষমতা নাই। তারা এটা কি দিয়ে করবে? তারা সমন্বয়কারী নাম দিয়া বিভিন্ন দেশে, বিভিন্ন জেলাতে, বিভিন্ন উপজেলাতে যেভাবে চাঁদাবাজি, সারা দেশের যে পরিস্থিতি সমন্বয়কের নাম দিয়ে যা যাই করতেছে এগুলো আসলে ঠিক না।